এই ভিডিওতে শেখাবো কোনো কিছুর মধ্যে পড়ে থাকা বা কোনো কিছু নিয়ে ডুবে থাকা এই ধরনের বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। এখানে সেরকমই চারটে এক্সাম্পল রেখেছি। যেমন, ও গান নিয়ে পড়ে আছে, ওরা ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে পড়ে আছে, ও বই নিয়ে পড়েছিল, আর আগামীকাল আমরা কাজ নিয়ে পড়ে থাকবো। তো এই বাক্যগুলোকে শেখাবো কিভাবে তোমরা ইংলিশে বলবে। এই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই যে পড়ে আছে মানে কোনো ব্যাপারে ডুবে আছে, কোনো একটা ব্যাপারে নিমগ্ন পুরোপুরি ভাবে, সেই রকম একটা পরিস্থিতিতে কি ধরনের ভাব ব্যবহার করতে হবে সেইটা দেখে নাও। প্রত্যেকটাতেই তাই আছে, পড়ে আছে বা পড়েছিল বা পড়ে থাকবে, যে কোনো টেন্সের উপরেই ভাবা যেতে পারে। তবে দেখতে হবে সেন্টেন্সটা যেন মিনিংফুল হয়। এর জন্য কি করবে? এর জন্য লস্ট ইন প্লাস নাউন বা V1 প্লাস আইএনজি। ঠিক আছে, এইটা ইউজ করবে। লস্ট ইন প্লাস নাউন মানে যেটাতে পড়ে আছে বা যেটাতে ডুবে আছে বা যেটাতে নিমগ্ন সেইটা, অথবা যে কাজের মধ্যে আছে, যে কাজের মধ্যে ডুবে আছে বা যে কাজে নিমগ্ন সেই অ্যাকশনের সঙ্গে আইনজি। তাহলে এখানে একটা সাবজেক্ট এবং সাবজেক্টের পরে এই বি ভার্বটা বসাতে হবে। বি ভার্ব, ঠিক আছে, সাবজেক্ট এবং বি ভার্ব বসাতে হবে। এই বি ভার্বটা টেন্স ওয়াইজ কিন্তু চেঞ্জ হবে, টেন্স ওয়াইজ চেঞ্জ হবে। বি ভার্ব প্লাস লস্ট। তাহলে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট বি ভার্ব, বি ভার্ব মানে অ্যান, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এছাড়া পারফেক্ট টেন্সে হ্যাজ বিন, হ্যাভ বিন, ফিউচারে উইল বি, শ্যাল বি, বা তোমরা যদি মডাল ভার্ব ইউজ করো তাহলে মে বি, ক্যান বি, কুড বি, শুড বি, এরকম ভাবে ব্যবহার হবে এই বি ভার্বের জায়গাটাতে। তাহলে সাবজেক্ট বি ভার্ব, লস্ট ইন, তারপরে নাউন বা ভার্বের সঙ্গে আইএনজি। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবারে সেন্টেন্স গুলোতে আমি আসছি। এখানে সাবজেক্ট ও, এখানে ওরা, এখানে ও, এখানে আমরা। তাহলে ও গান নিয়ে পড়ে আছে, সিম্পল প্রেজেন্টের উপর আছে, তাহলে হি ইজ লস্ট, হি ইজ লস্ট ইন। এবারে আমি গানটাকে নাউন হিসাবে ধরছি, তাহলে হি ইজ লস্ট ইন মিউজিক, হি ইজ লস্ট ইন মিউজিক, বা ও গানে ডুবে আছে। ইংলিশে কি বলবো? হি ইজ লস্ট ইন মিউজিক। ও বইতে ডুবে আছে, হি ইজ লস্ট ইন বুক। ঠিক আছে, ওরা ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে পড়ে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অনেকক্ষণ ধরে কোনো একটা কাজের মধ্যে যুক্ত বা করে যাচ্ছে কাজটা। তাহলে ওরা, এটা হলো সাবজেক্ট। এবারে যেহেতু অনেকক্ষণ ধরে কোনো একটা কাজের মধ্যে, তাহলে দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন, তারপরে পড়ে আছে মানে লস্ট, দে হ্যাভ বিন লস্ট ইন মোবাইল, দে হ্যাভ বিন লস্ট ইন মোবাইল ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে। ঠিক আছে, এইভাবে ইংলিশটা বলবে, দে হ্যাভ বিন লস্ট ইন মোবাইল ফর আওয়ার্স, ওরা ঘন্টার পর ঘন্টা ধরে মোবাইলে পড়ে আছে। ঠিক আছে, খুব প্র্যাকটিক্যাল কথা, প্রতিদিনের কথা। ও বই নিয়ে পড়েছিল, তাহলে এটা পাস্টে, তাহলে হি, পাস্ট বি ভার্ব হচ্ছে ওয়াজ, হি ওয়াজ লস্ট ইন বুক, হি ওয়াজ লস্ট ইন বুক, ও বই নিয়ে পড়েছিল।
আমি যদি এটা ও বই পড়ার মধ্যে ছিল বা ও বই পড়ার মধ্যে ডুবে ছিল, তাহলে এখানে বুকের জায়গায় রিডিং এই এই ভার্বটা ব্যবহার করতে পারো, মানে ভার্বের সঙ্গে আইএনজি। হি ওয়াজ লস্ট ইন রিডিং বুক। ঠিক আছে, আগামীকাল আমরা কাজ নিয়ে পড়ে থাকবো। তাহলে টুমরো উই উইল, এখানে উইল বসাচ্ছি, উই উইল বি লস্ট ইন ওয়ার্ক। ওয়ার্ক বা ডুইং ওয়ার্ক ইউজ করতে পারো। টুমরো উই উইল বি লস্ট ইন ওয়ার্ক। টুমরো উই উইল বি লস্ট ইন ওয়ার্ক। আগামীকাল আমরা কাজ নিয়ে পড়ে থাকবো। বোঝা গেল তাহলে প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া পড়ে থাকা, ডুবে থাকা, নিমগ্ন থাকা, বা পড়ে আছে, ডুবে আছে, নিমগ্ন আছে, এরকম বোঝাতে কোনো একটা কাজের মধ্যে বা কোনো একটা অবস্থার মধ্যে তখন আমাদের কি করতে হবে, লস্ট ইন এই ভার্ব ফ্রেজটাকে ইউজ করতে হবে। এবং এর আগে অবশ্যই বি ভার্ব। বি ভার্বটা বিভিন্ন রকমের হতে পারে, am, is, are, was, were, has been, have been, will be, may be, could be, shall be, should be ইত্যাদি। তাহলে বোঝা গেল কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হয়। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে।